জাহাঙ্গীরনগর 2023-24 এই কোশ্চেনটা খেয়াল করো। দেখো এটা কিন্তু একটা এমসিকিউ কোশ্চেন। এখানে কি বলতেছে খেয়াল করো তো, যে 1/2, ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্ত 1,1 বিন্দুতে অতিক্রম করে এবং যার কেন্দ্র হচ্ছে y = 3x - 7 রেখার উপর অবস্থিত। বৃত্তের সমীকরণ বের করতে হবে। সো দেখো ভাইয়া, এটা আমি তোমাদের কোশ্চেন ব্যাংক থেকে একটা স্ক্রিনশট নিছি। সো দেখো এই কোশ্চেনটা কিন্তু এমসিকিউতে আসলে এভাবে করতে হইলে অনেক টাইম লাগবে, 1 থেকে 2 মিনিট সময় এখানে চলে যাবে। বাট এই কোশ্চেনটা কিন্তু এত বড় না করে জাস্ট তুমি 10 সেকেন্ডের মধ্যে করে ফেলতে পারবা। কিভাবে, চলো সেটা দেখাই, খেয়াল করো। সো এটা হচ্ছে সেই জাহাঙ্গীরনগর 23-24-এর কোশ্চেনটা খেয়াল করো। এখানে কি বলতেছে যে ব্যাসার্ধ হচ্ছে 1/2, এবং সেই বৃত্তটা এত এত বিন্দু অতিক্রম করে এবং ওই বৃত্তের কেন্দ্র এই রেখার উপরে আছে। আমাকে বৃত্তের সমীকরণ বের করতে হবে। এখন তুমি যদি মেইন প্রসেসে করতে চাও, তোমার এত বড় একটা সলভ করতে হবে। বাট আমি দেখো তোমাকে মাত্র 10 সেকেন্ডের মধ্যে বলে দিচ্ছি, খেয়াল করো কি করবা। সো দেখো ভাইয়া, এখানে কিন্তু বলতেছে আমার যে বৃত্তটা, সেই বৃত্তটা কিন্তু 1,1 পয়েন্ট অতিক্রম করে। দেখো ভাইয়া, এই বৃত্তটা কিন্তু 1,1 বিন্দুতে অতিক্রম করে। সো আমি দেখব অপশনের কোন সমীকরণটা, অপশনের কোন সমীকরণটা 1,1 কে সিদ্ধ করে। দেখো এই বৃত্তটা যেহেতু 1,1 দিয়ে অতিক্রম করে, তার মানে হচ্ছে অবশ্যই 1,1 দিয়ে বৃত্তের সমীকরণটা সিদ্ধ হবে। সমীকরণ সিদ্ধ হওয়া মানে হচ্ছে তুমি ওই পয়েন্টটাকে সমীকরণের বাম পাশে বসাবা, সেটা ডান পাশের সমান হবে। ঠিক আছে, চলো আমি দেখি আসলে এই 1,1 কে এই অপশনের কোনটা সিদ্ধ করে, চলো দেখি। তাহলে তুমি জাস্ট পয়েন্টটাকে বাম পাশে বসাও, দেখো বাম পাশ সমান ডান পাশ হয় কি। আসো তাহলে দেখো তো, এখানে 1,1 বসালে কত হবে। এটা কিন্তু আমি এখানে লিখে দিচ্ছি, বাট এটা আসলে লেখা লাগে না, তুমি মুখে করতে পারবা। মানে তুমি জাস্ট মুখে হিসাব করলে বুঝতে পারবা। দেখো তুমি যদি এখানে দেখো 1,1 মানে হচ্ছে এক্স এর মান 1 বসাবো, ওয়াই এর মান হচ্ছে 1 বসাবো। তুমি এখানে বসাও, দেখো জীবনেও শূন্যের সমান হবে না। তুমি যদি এক্স এর মান 1, ওয়াই এর মান 1 এই সমীকরণে বসাও, এটার ডান পাশে কখনো 0 আসবে না। তার মানে এই 1,1 পয়েন্টটা এটাকে সিদ্ধ করে না, তুমি চেক করে দেখতে পারো। দেখো এখানে আমি বসাই, তাহলে আসে 1 + 1 - 10 - 2 + 4। দেখো তো কত হয়, এখানেও কি শূন্য হচ্ছে, হচ্ছে না কিন্তু। তাহলে এই সমীকরণটাও 1,1 কে সিদ্ধ করে না। এখন আসো সি নাম্বার, বসাও 1 + 1, এক্স এর মান 1, ওয়াই এর মান হচ্ছে 1। দেখো তো কত হচ্ছে, এখানেও কি সিদ্ধ করে না ভাইয়া, করে না। তাহলে এটাও হবে না। ডি নাম্বারে আসো, খেয়াল করো। তো 1 + 1 - 5 - 1 + 4। দেখো 4 আর 2 এ 6, 5 আর 1 এ 6, তো বিয়োগ করলে 0, তাহলে এটা অ্যান্সার। সো এটা করতে কিন্তু তোমার 10 থেকে 20 সেকেন্ড টাইম লাগবে। আমি তো এখানে তোমাকে লিখে দেখাইছি, বাট তুমি তো আসলে জাস্ট ওইটা দেখবা সিদ্ধ করতেছে কিনা, বিন্দুটা বসায় মুখে মুখে চেক করবা। ঠিক আছে, সো আমি এত বড় প্রসেস করব না। আমি এমসিকিউতে আসলে সরাসরি, এখানে যেহেতু বলছে বৃত্তটা 1,1 দিয়ে অতিক্রম করে, আমি দেখব অপশনের কোন সমীকরণটা 1,1 কে সিদ্ধ করে, ওইটা আমার অ্যান্সার। তো এখানে একমাত্র ডি নাম্বারটা সিদ্ধ করতেছে, অ্যান্সার হচ্ছে ডি নাম্বারটা। আশা করি সবাই এটা খুব ভালো করে বুঝতে পারছো। ওকে, একটা ছোট অ্যানাউন্সমেন্ট, তোমরা জানো ঢাকা ভার্সিটি অ্যাডমিশন পরীক্ষায় তুমি প্রতিটা এমসিকিউ অ্যান্সার করতে মাত্র 45 সেকেন্ড সময় পাবা। এবং অ্যাডমিশনের প্রত্যেকটা জায়গায় আমাদের কিন্তু ম্যাথ পার্ট অ্যান্সার করতে অনেক বেশি টাইম লাগে। বাট তুমি যদি একটা চ্যাপ্টারের সকল এমসিকিউ হ্যাক্স, সকল কনসেপ্ট, সকল এমসিকিউ শর্টকাটস জেনে চাইতে পারো, তুমি অনেক ফাস্ট অ্যান্সার করে দিয়ে আসতে পারবা। তুমি অনেকের চাইতে ওখানেই আগায় যাবে ইনশাল্লাহ। সো তোমার এই কাজটা সহজ করার জন্যই আমার ভার্সিটি ম্যাথ প্রাইভেট ব্যাচ। তো এখানে আমরা 2টা ফেজে পড়াশোনা করব। তো ফার্স্ট ফেজে তুমি পাবা হচ্ছে কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস মাস্টার ক্লাস। তো এই কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস ক্লাসে তোমার কোশ্চেন ব্যাংকের প্রত্যেকটা টাইপের বেসিক থেকে শুরু করে যতগুলা কোশ্চেন আছে, প্রতিটা কোশ্চেনের কনসেপ্ট, শর্টকাটস, ট্রিক্স যা যা আছে সবকিছু তুমি এখানে গোছানো করে পেয়ে যাবা। এবং ক্লাস করার পরে তোমার যদি কোনো ডাউট থাকে, তুমি সরাসরি আমাকে পার্সোনালি নক করে সেটা সলভ করতে পারবে ইনশাল্লাহ। আর
ফেজ 2-তে আমরা হচ্ছে রিভিশন করব। সো রিভিশনের জন্য আমি তোমাকে একটা চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট টপ 100 এমসিকিউ এর একটা ক্লাস দেবো ইনশাল্লাহ। তুমি যদি এটা করো তোমার একটা চ্যাপ্টারের সকল এমসিকিউ টাইপ হয়ে যাবে, তোমার সবকিছু একবার রিভিশন হয়ে যাবে এবং দেখা যাবে এখান থেকে পরীক্ষায় সরাসরি কোশ্চেন আসতেও পারে। সো এর সাথে সাথে আমরা রিটেন ক্লাস বা সাজেশন ক্লাস ইনশাল্লাহ দিব। আর হচ্ছে এখানে তো মেন্টরশিপ, পার্সোনাল মেন্টরশিপ, গাইডলাইন সেশন সবকিছু থাকবে ইনশাল্লাহ। তো তুমি একসাথে সবকিছু এখানে গোছানো করে পেয়ে যাবা। আর কেউ যদি অনলাইন বা অফলাইনে পার্সোনালি অথবা ব্যাচে পড়তে চাও, তুমি আমাকে নক করতে পারো। সো তুমি এসএসসি, এইচএসসি বা অ্যাডমিশনের যে কেউ চাইলে পড়তে পারবা, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের যে কোনো সাবজেক্ট। সো আমি সব কিছুর ডিটেলস ডেসক্রিপশন এবং কমেন্টে দিয়ে দিব। তুমি আমাকে আমার ফেসবুক পেজে নক করলেও হবে ইনশাল্লাহ, আমি তোমাকে সবকিছু ভালো করে বলে দিব।